যদি জব না দিয়ে গমের মূল্যের না ধরে কিসমিসের কথাও তো আছে হাদিস শরীফে। আপনার সামর্থ্য থাকলে কিসমিসের ওজন অনুযায়ী দেন। তা আপনার কিসমিসের দেওয়ার ক্ষমতা আছে, আপনি যদি গমের হিসাব করেন তাহলে তো আপনি তৃপ্তি পাবেন না। আপনি দিয়েছেন বলে আপনার তো আল্লাহর সন্তুষ্টি অন্তর দিয়ে আসবে না, তৃপ্তি পাবেন না আপনি। আপনার সামর্থ্য 115 টাকা হিসাব কার, যার আর নাই, খুব কম সামর্থ্যের মালিক। তাহলে 3000 4000 টাকা দিয়ে দেন না, আপনার সামর্থ্য আছে তো, 2000 দেন, 1000 টাকা দিয়ে দেন, 500 দিয়ে দেন, এক একজনে গরিব মানুষে পাবে। এটা আপনার, এটা হচ্ছে মালিকের সাথে আপনার সম্পর্ক আর আপনার অন্তরের ব্যাপার। এটা হিসাব নিকাশের দিয়ে সীমাবদ্ধ করা যায় না, সব জিনিস হিসাবে হয় না। একটা নিয়মের জন্য হিসাব একটা রাখা হয়, নাইলে মানুষ কি ধইরা কাজ করবে। কিন্তু হিসাব হলো অন্তরের, হিসাব হলো কিসের? আর সামর্থ্যের, অন্তরের আর সামর্থ্যের। সম্মানিত হাজিরিন, আর জাকাত, যে ব্যক্তির লক্ষ কোটি টাকার মধ্যে 1 পয়সা জাকাত বাকি থাকবে, হিসাব করে দেবে না, সেই ব্যক্তির এই কোটি কোটি শত কোটি টাকা নাপাক, শত কোটি টাকা নাপাক। এই সম্পদ কারণের সম্পদের সমান। সে নামাজ রোজা পড়লেও আর নিজেকে মুসলমান দাবি করলেও, জাকাত এটা একটা ফরজ বিধান। আপনি মনে করেন না ফিতরার মতো কীরকম কিছু বাড়াই কমাই দিলে আর সমস্যা নাই, জাকাত এমন না। জাকাত হলো প্রতিটি পয়সা গুনে গুনে হিসাব করে শতকরা 2.5% আপনাকে দিতে হবে। 40 টাকায় 1 টাকা, 40-এ 1, শতকরা 2.5, এভাবে আপনাকে হিসাব করে দিতে হবে। যদি সম্পদ, জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ যদি 1 বছর আপনার কাছে থাকে, 1 বছরের আগে ফরজ হবে না। এই জাকাত কার কার ফরজ হয় আমরা ভালোই জানি। অনেকের ব্যাংকে টাকা আছে, বছরের পর বছর পড়ে রয়েছে, আমার দ্বারে টাকা নাই, আমি সমস্যা। যে আপনি যে ব্যাংকে রাখলেন 2-3 বছর ধরে পড়ে রয়েছে, এটা কি হিসাব করে দিয়েছেন? আপনি 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 1 লাখ পড়ে রয়েছে,